আজকে তোমাদের নবম শ্রেণীর শিখন অভিজ্ঞতা 2-এর এখানে লেখা আছে সাইবার ঝুঁকি সম্পর্কে জানি, তথ্য নিরাপত্তা নিশ্চিত করি। সেশন 1-এ ডিজিটাল মাধ্যমে তথ্য নিরাপত্তা ঝুঁকি ও সংগঠিত অপরাধ এই বিষয়ে আমরা আলোচনা করব। তার আগে আমাদের কিছু বিষয় জেনে রাখা ভালো। এখানে তোমাদের বইয়ে দেয়া আছে 28 পৃষ্ঠা, বইয়ে তোমাদের 28 পৃষ্ঠা দেওয়া আছে। আমি একটু পড়ি, তোমরা শোনো। সমাজ ও আইন বিরোধী যে কোনো কাজই হচ্ছে অপরাধ। আর যেসব অপরাধ অনলাইন বা ইন্টারনেটে ব্যবহার করা হয়ে থাকে সেগুলো সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ। সাইবার অপরাধ সংগঠনে কম্পিউটার বা ডিজিটাল ডিভাইস এবং ইন্টারনেট অবশ্যই ব্যবহৃত হয়। আবার কখনো কখনো ডিভাইস বা নেটওয়ার্ক নিজেই সাইবার ক্রাইমের শিকার হয়। আচ্ছা, এরকম কয়েকটা সাইবার অপরাধের নাম আমরা এখন জানব। বড় করে নিই। আমাদের এখানে দেয়া আছে, 1 নম্বরে আছে ডাটা ইন্টারসেপশন। কি আছে? 2 নম্বরে আছে ডিডস অ্যাটাক। তারপর আছে হ্যাকিং। তারপরে কম্পিউটার ম্যালওয়্যার। আচ্ছা, এগুলো হচ্ছে সবই সাইবার অপরাধ, ঠিক আছে? আচ্ছা, ডাটা ইন্টারসেপশন কি সেটা আমরা এখন একটু দেখব। ডাটা ইন্টারসেপশনের এই যে খুব সুন্দর একটা উদাহরণ এখানে দেয়া আছে। তার আগে আমাদের যে বর্ণনা দেয়া আছে সেটা আমরা একটু পড়ি। ডাটা ইন্টারসেপশন সম্পর্কে আমরা একটু জেনে নেই। পাশে এই চিত্র দেওয়া আছে। আমরা প্রায়ই সবাই কৃষিকাজের জন্য পানির পাম্প থেকে জমিতে পানি সেচ দেওয়া দেখেছি। সাধারণত পানির পাম্প থেকে জমি বা ক্ষেতে নালা করে অথবা পাইপের সাহায্যে পানি দেওয়া হয়। নালা বা পাইপের মাঝপথে যদি কেউ তা কেটে দেয় অথবা পানির পাইপটি ফুটো করে দেয়, তাহলে যে পরিমাণ পানি পাওয়ার কথা তা পাওয়া যায় না, রাইট? আচ্ছা, এর ফলে কৃষক ক্ষতিগ্রস্ত হয়। মাঝপথে পানি অসৎ উপায়ে যেন কেউ না নিতে পারে তার জন্য নজরদারির ব্যবস্থা করতে হবে। ঠিক একইভাবে ডিজিটাল মাধ্যমে তথ্য আদান প্রদানের সময় প্রাপক এবং প্রেরকের মধ্যবর্তী কেউ তা আড়ি পেতে চুরি করতে পারে। এই চুরি হবার প্রক্রিয়াটি হচ্ছে ডাটা ইন্টারসেপশন নামে পরিচিত। সাধারণত সফটওয়্যার বা অ্যাপসে এন্ড টু এন্ড এনক্রিপশন থাকলে মধ্যবর্তী কারো পক্ষে তথ্য যেমন মেসেজ, ফটো, ভিডিও, ভয়েস কল বা মেসেজ, ডকুমেন্ট, স্ট্যাটাসের আপডেট চুরি হওয়া অসম্ভব। এই যে পাশে আমাদের একটা ডাটা ইন্টারসেপশনের উদাহরণ দেওয়া আছে। একজন শিক্ষার্থী আর একজন শিক্ষার্থীকে মেসেজ করছে, মাঝখানে এই যে ডাটা ইন্টারসেপশন, এই যে হ্যাকিং বা চুরি করার জন্য প্রস্তুতি করে বসে আছে। তো এই জন্য আমাদের ইমো, হোয়াটসঅ্যাপ বা ফেসবুক, আমরা যে সামাজিক মাধ্যমগুলো ব্যবহার করি এগুলোর প্রতি আমাদের সতর্ক থাকতে হবে যাতে ডাটা ইন্টারসেপশন না হয়, ঠিক আছে?